কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে। তো আজ আমি বানিয়েছি কাঁচা হলুদের আচার। তো তোমরা তো অনেক রকমের আচার খেয়েছো। তো এইভাবে একবার কাঁচা হলুদের আচার বানিয়ে খেয়েও দেখবে, এটা সত্যি খুবই টেস্টি হয়। এটা রুটি, পরোটা, লুচি সকলের সাথে কিন্তু জমে যায়। আর এটা খুবই মুখরোচক। আর এটা কিন্তু কাঁচা হলুদ খুবই একটা হেলদি। তো এটা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে অসাধারণ টেস্ট, একদম মুখে লেগে থাকার মতো। তো চলো দেখে নিই আমি কিভাবে বানালাম। তো এই যে দেখো, এখানে আমি 250 গ্রাম কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। তো হলুদটা আমি ভালো করে ছালটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা আমি এই যে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। দেখো, হলুদটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি আচারটা বানাবো। তো তার জন্য এবারে কিছু মশলা নিয়ে নেব। তো এই যে দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ মেথি, আর ওই চামচটা 2 চামচ সরষে। তো এগুলো একটু হালকা আমি সেকে নেব। তো এই যে এগুলো আমার সেকা হয়ে গেছে। এবারে এগুলো নামিয়ে আমি গুঁড়ো করে নেব। তো এবারে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ সরষের তেল। তো এবারে এখানে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা হলুদ। এবারে হলুদটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো এখানে তেলটা কম লাগছে, তো আর একটু আমি তেল এখানে দিয়ে দেব। তো এখানে হলুদটা ভেজে নেওয়ার জন্য একটু তেলটা বেশি লাগবে। তো এটা আমি এখন 10 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব, যাতে হলুদটা একটু গলে যায়। তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো তোমরা তো অনেক ধরনেরই আচার খেয়েছো, আমের আচার, কুলের আচার। তো এইভাবে একবার কাঁচা হলুদের আচার বানিয়ে খেয়েও, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর রুটি, পরোটার সাথে তো খুবই ভালো লাগে খেতে। তো আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। তো হলুদটা এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এবারে আমি দিয়ে দেবো এই যে 1/2 চামচ মৌরি। এখানে দিয়ে দেবো 2 চামচ হলুদ সরষে, 1/2 চামচ মেথি। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। আমি দিয়ে দেবো সরষে মেথি ভেজে রেখে। তো এখানে আমি দিয়ে দেবো সরষে মেথি ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা কত সুন্দর কালার এসেছে। এই কালারের সাথে সাথে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখানে এটা আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো আজকের এই হলুদের আচারের রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছে একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।